এই মুভিতে একজন বাবা তার সন্তানের জন্য যে ত্যাগ করে তা সত্যি আপনাকে অবাক করবে, যা আপনার অজানায় চোখের কোণে পানি নিয়ে আসবে। যেটি 3টি ক্যাটাগরিতে অস্কার লাভ করে। এই মুভিটি সম্পূর্ণ সত্য ঘটনা নিয়ে তৈরি করা হয়েছে। মুভির শুরুতে দেখা যায় ধোঁয়ার মধ্যে একজন বাচ্চাকে নিয়ে হাঁটছে এবং কেউ একজন ব্যাকগ্রাউন্ডে বলছে এই গল্পটা সাধারণ মুভির মতোই, কিন্তু এই গল্পকে বলা আমার পক্ষে এতটা সহজও নয়। কেন এই কথাটা বলেছিল তা আপনার মুভির শেষেই বুঝতে পারবেন। দেখানো হয় ইতালির এরিজো থেকে 1939 সালের একটি দৃশ্য। এই মুভির মূল চরিত্র হচ্ছে গুইডো। সে গাড়িতে করে তার বন্ধুর সাথে শহরে যাচ্ছে তার আঙ্কেলের সাথে দেখা করতে, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই তাদের গাড়িটি হঠাৎ করেই নষ্ট হয়ে যায়। গুইডোর বন্ধু গাড়িটিকে ঠিক করার চেষ্টা করে, আর এই সুযোগেই আশেপাশের এলাকাটি ঘুরে দেখতে থাকে গুইডো। একটি ফার্ম হাউসে পৌঁছে যায় গুইডো। সে দেখলো উপর থেকে একটি মেয়ে পড়ে যাচ্ছে। তা দেখেই গুইডো দৌড়ে গিয়ে তাকে ধরে এবং নিচে পড়ে যায়। দাঁড়িয়ে উঠে মেয়েটি তাকে ধন্যবাদ দেয়। তার নামটি ছিল ডোরা। গুইডো ডোরাকে বলে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই, ধন্যবাদের বদলে তুমি আমাকে কিছু ডিম দাও, আর যখনই আমি এই ডিমগুলো খাবো এই সুন্দর মুহূর্তটি আমার মনে পড়বে। গুইডো বিদায় নিয়েই তার বন্ধুর কাছে ফিরে আসে। সে দেখলো এতক্ষণে তার বন্ধু গাড়িটি ঠিক করে ফেলেছে এবং তারা রাতের মধ্যে তার আঙ্কেলের কাছে পৌঁছে যায়। গুইডোর আঙ্কেলের হোটেলের ব্যবসা ছিল। তাদের আঙ্কেল তাদেরকে একটা রুম দেয় এবং গুইডোকে একটি চাকরি দেয় তার নিজের হোটেলে। একদিন সাইকেল চালানোর সময় একটি মেয়েকে ধাক্কা দিয়ে দুজনে পড়ে যায়। গুইডো লক্ষ্য করে সেই মেয়েটি হচ্ছে ফার্মে দেখা সেই ডোরা। ডোরা তাকে দেখে অনেক অবাক হয় এবং অনেকক্ষণ তারা কথা বলে। সে জানতে পারে ডোরা পাশের একটি স্কুলে চাকরি করে। গুইডো এই শহরে মন দিয়ে তার কাজ করছিল এবং মাঝে মাঝে ডোরার সাথে তার দেখা হয়। এভাবে দেখা হতে হতে গুইডো এবং ডোরা একে অপরকে ভালো লাগতে শুরু করে। গুইডো একদিন ডোরাকে বলে সামনের রবিবার আমার সাথে ঘুরতে যাবে। তখন ডোরা বলে সেই দিন যেতে পারবো না, কারণ ওই দিন আমার একটি অনুষ্ঠানে যেতে হবে। রবিবারে দেখা যায় গুইডো ডোরাকে ফলো করতে করতে তার অনুষ্ঠানে চলে আসে। অনুষ্ঠান চলাকালে পুরো সময়টাই গুইডো ডোরাকে অবাক হয়ে চেয়ে থাকে। অনুষ্ঠানের শেষ হয়ে গেলে ডোরা এবং তার বন্ধু মিলে বাইরে আসে। বাইরে তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। ডোরার বন্ধু তাকে দাঁড় করিয়ে রেখে তার গাড়ি আনতে যায়। এই সুযোগে গুইডো তার বন্ধুর গাড়ির চাবি নেয়। এটার মধ্যে দারুণ চমক ছিল, গুইডোর বন্ধুর গাড়ি এবং ডোরার বন্ধুর গাড়ি দেখতে একই রকম ছিল, যার কারণে গুইডো যখনই ডোরার সামনে আসে তখনই ডোরা কিছু খেয়াল না করেই গুইডোর গাড়িতে গিয়ে বসে। যখন ডোরা লক্ষ্য করে এটা তার বন্ধু না, পাশে বসে আছে গুইডো, তখন ডোরা অনেক ভয় পায় এবং চিৎকার করে। কিন্তু কিছুক্ষণ পরেই ডোরা শান্ত হয়ে বসে এবং এটা ভেবে তারা অনেক হাসাহাসি করে। তারপর অনেক গল্প করে এবং গাড়ি চালাতে চালাতে একটি ভালো সময় যখন ডোরাকে নামিয়ে দেয় তখন গুইডো বলে আমি তোমাকে অনেক পছন্দ করি। যদিও ডোরাও গুইডোকে অনেক পছন্দ করত, কিন্তু ডোরা কিছু না বলেই চলে যায়। এরপরে কিছুদিন কেটে যায়। গুইডোর আঙ্কেলের হোটেলে একটি বিয়ের প্রোগ্রাম ছিল। এই বিয়েটি ছিল ডোরার। যখন গুইডো এটি জানতে পারে তখন সে অনেক ভেঙে পড়ে এবং মন খারাপ করে, কিন্তু সে তার মন খারাপ কাউকে বুঝতে না দিয়ে তার কাজ করছিল। কিছুক্ষণ পরে তার টেবিলের নিচে একজন আরেকজনের সাথে কথা বলে। ডোরা গুইডোকে বলে এই বিয়েতে আমার একদমই মন নেই, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি যেভাবে পারো আমাকে এইখান থেকে নিয়ে পালিয়ে যাও। এটা শুনে গুইডো অনেক খুশি হয়ে যায়। তারপর দেখা যায় গুইডো তার আঙ্কেলের ঘোড়া নিয়ে সেই অনুষ্ঠানের মধ্যে ঢুকে যায়। সবাই এটা দেখে অবাক হয়ে যায়, কিন্তু কেউ কিছু বুঝার আগেই গুইডো ডোরাকে নিয়ে এখান থেকে পালিয়ে যায়। এরপরে দেখা যায় অনেক বছর কেটে গেছে। এখানে দেখা যায় গুইডো ও ডোরার একটি ছোট্ট ছেলে হয়েছে, যার নাম হচ্ছে জশুয়া। এখানে দেখা যায় তারা তাদের পরিবার নিয়ে অনেক আনন্দময় সময় কাটাচ্ছে। ডোরা সেই স্কুলটাতেই চাকরি করত, কিন্তু গুইডো তার আঙ্কেলের হোটেলের চাকরি ছেড়ে সে নিজে একটি ছোট্ট বইয়ের দোকান দিয়েছিল। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। জার্মানিরা জিওস লোকদের উপর অনেক নির্যাতন করত। একটি দোকানের বাইরে লেখা ছিল এখানে জিওস এবং কুকুরের প্রবেশ নিষেধ। এটা দেখে জশুয়া তার বাবাকে জিজ্ঞেস করে আচ্ছা বাবা, জার্মানিরা আমাদেরকে অনেক ঘৃণা করে তাই না? এই কথা শুনে গুইডো তার ছেলেকে বলে আরে না, আসলে এই দোকানের মালিক কুকুরকে অনেক অপছন্দ করে, তাই আমরা যাতে কুকুর নিয়ে ভিতরে না যাই তাই লোকটা এভাবে লিখেছে। তুমি চাইলে আমাদের দোকানে এমন একটি লিখে দিতে পারি। মূলত গুইডো চাচ্ছিল না যে তার ছেলে কোনোভাবেই যাতে যুদ্ধ সম্পর্কে না জানে। কিছুদিন পর জশুয়ার জন্মদিন আসে। পুরো বাড়ি অনেক সুন্দর করে সাজায় এবং অনেক খাবারের আয়োজন করে। ওই দিন সকালে ডোরা কাজে একটু বাইরে গিয়েছিল। সে যখন বাসায় ফিরে তখন দেখতে পায় তার বাসায় সবকিছু এলোমেলো এবং বাসায় জশুয়া আর গুইডো ছিল না। সে খুব ভয় পেয়ে যায়। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সে জানতে পায় জার্মানিরা এই এলাকা থেকে অনেক জিওস লোকদের ধরে নিয়ে গিয়েছে। দেখা যায় কিছু জিওস লোকদেরকে একটি ট্রেনে উঠাচ্ছে জার্মান সৈনিকরা। তখন ডোরা ওই ক্যাম্পে যায়। সেখানে থাকা সৈনিককে বলে তার স্বামী ও ছেলে ওই ট্রেনে আছে, আমিও তাদের সাথে যেতে চাই। তাই ডোরাকেও ওই ট্রেনে তুলে দেওয়া হয়।
ট্রেন একটি ক্যাম্পে গিয়ে থামে। সবাইকে ওই ক্যাম্পে ঢোকানো হয়, কিন্তু ছেলে এবং মেয়েদেরকে আলাদা আলাদা করা হচ্ছিল। তাই ডোরা তার স্বামী সন্তান থেকে আলাদা হয়ে যায়। যশোয়া তার বাবাকে বলছে, আচ্ছা বাবা, আমাদেরকে এইখানে কেন নিয়ে আসছে? আমরা কি এইখানে কোনো গেমস খেলতে এসেছি? তখন গুইডো তার ছেলেকে বলে, হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক ধরেছো, এইখানে আমাদের একটি খেলার জন্য নিয়ে আসা হয়েছে। আর এই আর্মিরা আমাদের যা বলবে আমাদের তাই করতে হবে, যার বিনিময়ে আমরা পয়েন্ট পাবো, আর যে সবচেয়ে বেশি পয়েন্ট পাবে সে এই গেমের উইনার হবে। যশোয়া তখন তার বাবাকে জিজ্ঞেস করে, আচ্ছা বাবা, আমরা এই গেমে জিততে পারলে কি পাবো? তখন যশোয়া বলে, এই গেমে জিততে পারলে সে সত্যিকারের কামানে করে ঘুরতে পারবে। গুইডোদেরকে একটি হল রুমে নিয়ে যাওয়া হয়, কিন্তু তারা যখন সেখানে প্রবেশ করে তখন গুইডো কিছুটা ভীতু হয়ে যায়। সেখানে অনেক বন্দী আগে থেকেই ছিল, তারা সবাই কয়েদি পোশাক পরেছিল। গুইডো নিজেকে সামলে নেয়। গুইডো তার ছেলেকে বলে, বাহ, খুব ভালোই হলো, আমরা দুজন একখানে একসাথে থাকতে পারবো, তাড়াতাড়ি চলো, আমাদের একটি জায়গা দখল করতে হবে। তখন যশোয়া তার বাবাকে বলে, বাবা, আমার এইখানে একদম ভালো লাগছে না, এইখানে প্রচন্ড দুর্গন্ধ এবং এখানে থাকা প্রত্যেকটা মানুষ খুব চেঁচামেচি করছে, আমি আমার মায়ের কাছে যেতে চাই। গুইডো তার ছেলেকে বুঝিয়ে বলে, সবাই এখানে চেঁচামেচি করছে কারণ হলো এইখানে থাকা সবাই এই গেমে জিততে চায়, আর গেমটা শেষ হলেই তুমি তোমার মায়ের কাছে যেতে পারবে। যশোয়া তার বাবাকে জিজ্ঞেস করে বলে, গেমটা শেষ হবে কখন বাবা? যে সবার আগে 1000 পয়েন্ট পাবে সে সবার আগে জিতে যাবে, আর তখনই গেমটি শেষ হয়ে যাবে। এটা বলতে বলতেই সেখানে কিছু জার্মান সৈনিক চলে আসে। তার বন্দীদের থেকে এমন একজন খুঁজছে যে কিনা জার্মান ভাষাও বুঝে এবং জিওস ভাষাও বুঝে। তখন গুইডো মিথ্যা কথা বলে হাত উঁচু করে এবং সে সেই জার্মান অফিসারের পাশে গিয়ে দাঁড়ায়। মূলত সে জার্মান ভাষা কিছুই বুঝতো না। অন্যদিকে ওই জার্মান সৈনিকরাও জিওসদের কোনো কথাও বুঝতো না। জার্মান অফিসার যা বলছিল গুইডো তার মতো করেই সেখানে সবাইকে বলছিল। আসলে সে খেলার নিয়মগুলোই বলছিল। সাধারণত সে বলছিল এই খেলায় জিততে হলে মোট 1000 পয়েন্ট পেতে হবে, যে পয়েন্ট পেতে হলে প্রতিদিন অনেক কাজ করতে হবে, কোনো কান্নাকাটি করা যাবে না এবং ক্ষুধা লাগলেও কাউকে কিছু বলা যাবে না। খেলা চলাকালীন কেউ তার মায়ের সাথে দেখা করতে পারবে না, আর এইগুলো থেকে কেউ কিছু করলে তাকে এই খেলা থেকে বাদ দিয়ে দেওয়া হবে। আসলে গুইডো এই সব করছিল তার ছেলেটির জন্য, যাতে সে কোনো রকম ভয় না পায় আর যাতে সে বিশ্বাস করে সত্যি এখানে একটি খেলা চলছে। সবার সামনে এই সব শুনে যশোয়া বিশ্বাস করে নেয় যে সত্যি এখানে কোনো খেলা চলছে। পরের দিন গুইডো এবং অন্যান্য সবাইকে কাজে নিয়ে যাওয়া হয়। তাদেরকে দিয়ে অনেক পরিশ্রম করা হচ্ছিল। তাদেরকে অনেক গরমের মধ্যে কাজ করানো হতো। হাড় ভাঙা পরিশ্রমের পর যখন তারা ঘরে ফিরতো তখন তা এতটাই ক্লান্ত থাকতো যে সাথে সাথেই ঘুমিয়ে পড়তো। কিন্তু গুইডো অনেক ক্লান্ত থাকার পরেও সে ফিরে এসে তার ছেলেকে অনেক সময় দিত, কারণ সারাদিন তার ছেলে একা একা বসে বাবার জন্য অপেক্ষা করছে। তাই গুইডো অনেক খেলা করতো তার সাথে। যশোয়া তার বাবাকে বলে, আমি আজ সারাদিন সব রুলস মেনে চলেছি, আমার আজকে অনেক ক্ষুধা পেয়েছিল কিন্তু আমি কারো কাছে খাবার চাইনি, আমার মায়ের কথা অনেক মনে পড়ছিল কিন্তু আমি কাঁদিনি। তখন গুইডো তার ছেলেকে বলে, তুমি আজকে অনেক ভালো করেছো, তাই তোমাকে আজ 12 পয়েন্ট দেওয়া হয়েছে, আর আমি আজ সারাদিন কাজ করেছি তাই আমি 48 পয়েন্ট পেয়েছি। এখন তাহলে তোমার আর আমার পয়েন্ট মিলে 60 পয়েন্ট। তোমাকে একটা উপহারও দেওয়া হয়েছে এই ভালো কাজ করার জন্য। গুইডো তার পকেট থেকে এক টুকরো রুটি বের করে তার ছেলেকে খেতে দেয়। আসলে এই রুটিটি ছিল গুইডোর খাবার, যেটা সে সারাদিন অনেক পরিশ্রম করে উপার্জন করেছে, কিন্তু সে না খেয়ে তার ছেলেকে খেতে দেয়, কারণ বাবারা সন্তানকে ক্ষুধার্ত রেখে খেতে পারে না। ক্লান্ত ক্ষুধার্ত অবস্থায় গুইডো তার ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন যখন সে কাজ করছিল তখন সে দেখতে পায় যশোয়া সেখানে হঠাৎ করেই চলে আসে। যশোয়াকে দেখে গুইডো অনেকটা ভয় পায়। সে যশোয়াকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? আর্মি আঙ্কেলরা দেখতে পেলে আমাদের পয়েন্ট কেটে নিবে। যশোয়া তখন বলে, আর্মি আঙ্কেলরা সব বাচ্চাকে নিয়ে যাচ্ছিল গোসল করাতে, আমার গোসল করতে একদমই ভালো লাগে না, তাই আমি এখন চলে এসেছি। গুইডো তখন তাকে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি এখন এখানে লুকিয়ে থাকো, আমার কাজ শেষে আমরা দুজন একসাথে রুমে ফিরবো। অন্যদিকে দেখা যায় সকল বাচ্চা এবং বৃদ্ধকে গোসল করার কথা বলে নিয়ে গিয়ে একটি বদ্ধ ঘরে গ্যাস দিয়ে মেরে ফেলা হয়। আর ওই দিন যশোয়া তার বাবার কাছে লুকিয়ে আসার কারণে ভাগ্যক্রমে বেঁচে যায়। যেহেতু যশোয়া ওই ক্যাম্পে থাকা বেঁচে যাওয়া একমাত্র বাচ্চা, তাই গুইডো সিদ্ধান্ত নেয় সে যশোয়াকে লুকিয়ে রাখবে আর্মিদের থেকে। সে তার ছেলেকে বলতে থাকে, এই খেলার নিয়ম কিছুটা পরিবর্তন হয়েছে, তুমি এখন থেকে এই রুমের মধ্যেই সবসময় লুকিয়ে থাকবে, তোমাকে যাতে কোনো আর্মি আঙ্কেল দেখতে না পায়, কারণ তারা দেখলে তুমি এই খেলা থেকে বাদ পড়ে যাবে। যশোয়া তাই করতো, সে সারাদিন ওই রুমের মধ্যে লুকিয়ে থাকতো। তার বাবা তাকে মাঝে মাঝে লুকিয়ে তার কাজের জায়গায় নিয়ে যেত। একদিন গুইডো কাজে যাচ্ছিল, তখন সে একটি রুমের দিকে লক্ষ্য করে এখানে সে একটি মাইক দেখতে পায়, যেটা থেকে পুরো ক্যাম্পে থাকা মানুষকে নিয়ম নির্দেশনা দেওয়া হতো। রুমটা ফাঁকাই ছিল, তাই গুইডো ও তার ছেলে সেই রুমে ঢুকে পড়ে। গুইডো তার স্ত্রী ডোরার উদ্দেশ্যে বলতে থাকে, আমি এবং তোমার ছেলে যশোয়া অনেক ভালো আছি, আমাদের নিয়ে তুমি চিন্তা করো না, তুমি নিজের খেয়াল রাখো, আমরা খুব তাড়াতাড়ি মিলিত হব। এইদিকে মহিলা ক্যাম্পে সে তার স্বামী সন্তানের কথা শুনতে পেয়ে অনেক খুশি হয় ডোরা। সে তা শুনে আবার নতুন করে বাঁচার আশা পায়।
তারপর দেখা যায় গুইডোর একটি মেডিকেল টেস্ট করা হচ্ছে। এখানে অসুস্থ ও দুর্বল লোকদের নিয়ে মেরে ফেলা হচ্ছিল। যে ডাক্তার পরীক্ষা করছিল সে নিয়মিত গুইডোর আঙ্কেলের হোটেলে খেতে যেত, যার কারণে সে খুব ভালোভাবেই গুইডোকে চিনত। ডাক্তার গুইডোকে বলে, আমাদের এখানে কিছুদিনের মধ্যে একটি পার্টি আছে, আমি চাই তুমি সেই পার্টিতে ওয়েটারের কাজ করো। কয়েকদিন পরে সেই পার্টির দিন চলে আসে। গুইডো ওয়েটার কাজ করছিল। সে হঠাৎ জানালা দিয়ে লক্ষ্য করে যে পার্টিতে যত জার্মান অতিথি এসেছে তাদের সাথে অনেক বাচ্চাও এসেছে, আর তারা বাইরে লুকোচুরি খেলছিল। এইটা দেখে গুইডোর মাথায় একটি আইডিয়া আসে। সে তার ছেলে যশোয়াকে নিয়ে বাচ্চাদের কাছে আসে, বাচ্চাগুলো যেখানে খেলছিল, আর তাকে বলে এই ক্যাম্পে যত বাচ্চারা আছে তারা কিন্তু এখন লুকিয়ে আছে, তারা 3 সপ্তাহ থেকে এইখানে লুকিয়ে আছে। তোমার বিশ্বাস না হলে সামনের বক্সটি খুলে দেখতে পারো। যশোয়া গিয়ে যখন সেই বক্সটি খুলে দেখে, সে সত্যি সত্যি একটি বাচ্চাকে লুকিয়ে থাকতে দেখে, আর সে মনে প্রাণে বিশ্বাস করে নেয় তার বাবা যা বলছে একদম সত্য কথা বলছে। এর মধ্যে এক মহিলা আসে বাচ্চাগুলোকে খাবার খেতে নিয়ে যাওয়ার জন্য। তখনই অনেকগুলো বাচ্চা সেখান থেকে বের হয়ে আসে। তখন যশোয়া পুরোপুরি মেনে নেয় এই ক্যাম্পে সত্যি কোনো খেলা চলছে। গুইডো যশোয়াকে নিয়ে ফিরতে চায়, আর তখনই সেই মহিলাটি তাদের দেখে ভাবে যশোয়া মনে হয় জার্মান কোনো বাচ্চা। তখন মহিলাটি যশোয়াকে ডাক দেয়। তখন গুইডো যশোয়াকে বুঝায় এই খেলায় একটি নতুন নিয়ম হয়েছে, আর তা হলো তুমি এখান থেকে একদম চুপচাপ থাকবে। তুমি একটু কথা বললেই কিন্তু তোমাকে এই খেলা থেকে বের করে দেওয়া হবে। মূলত যশোয়া তো জার্মান ভাষা জানতো না, তাই সে যদি জিওস ভাষায় কথা বলে তাহলে সবাই বুঝে যাবে, আর তাকে সাথে সাথে মেরে ফেলা হবে। মহিলাটি যশোয়াকে নিয়ে গিয়ে অন্য বাচ্চাদের সাথে একটি রুমে রাখা হয়। সবার সাথে তাকেও অনেক ভালো ভালো খাবার দেওয়া হয়। আর যশোয়া অনেকদিন পর একটু ভালোভাবে খেতে পারলো, কিন্তু যশোয়া ভুলে ওইখানে একজন জার্মান ওয়েটারকে জিওই ভাষায় ধন্যবাদ দেয়। তাই সে বুঝে যায় এখানে অবশ্যই কোনো জিওই বাচ্চা রয়েছে। সে তাড়াতাড়ি সে মহিলাকে নিয়ে আসে। ওই মহিলা যখন সেখানে আসে তখন দেখতে পায় গুইডো সব বাচ্চাকে জিওই ভাষায় ধন্যবাদ শিখাচ্ছে। আর এইটা দেখে মহিলাটি ভাবে সেখানে থাকা সবাই জার্মান বাচ্চা। আর গুইডোর এইভাবে শেখানোর কারণে হয়তো সেখানে থাকা কোনো জার্মান বাচ্চা জিওই ভাষায় ধন্যবাদ দিয়েছেন। আর এবারও যশোয়ার জীবন তার বাবার জন্য বেঁচে যায়। কিন্তু ওই মহিলাটি গুইডোকে অনেক বকা দেয়। রাত গভীর হলে গুইডো তার ছেলেকে নিয়ে ঘরে ফিরছিল, আর তখনই হঠাৎ করে গুইডো কুয়াশার মধ্যে থেকে মৃত মানুষের স্তূপ দেখতে পায়। গুইডো এইটা দেখে খুব ভয় পায়। সে ঘুমন্ত যশোয়াকে শক্ত করে চেপে ধরে সে তাদের রুমে ফিরে আসে। তারা যখন রাতে ঘুমাচ্ছিল তখন বাইরে প্রচন্ড শব্দ হচ্ছে। গুইডো দেখতে পায় বাইরে মানুষ ছুটাছুটি করছে, আর তখন সে জানতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, আর এই যুদ্ধে জার্মানরা হেরে গেছে। গুইডো তার ছেলে যশোয়াকে নিয়ে বাইরে আসে। সে তার ছেলেকে বলে এই খেলা আগামীকাল সকালে শেষ হয়ে যাবে, আর তুমি এইখানে লুকিয়ে থাকলে 50 পয়েন্ট পাবে, যার ফলে তুমি আগামীকাল এই খেলাটি জিতে যাবে। গুইডো তার ছেলেকে একটি বক্সের মধ্যে ঢুকিয়ে দেয় আর বলে তুমি ভুলেও এইখান থেকে বের হবে না, আমি তোমার আম্মুকে নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো, আর যদি ফিরে না আসি তাহলেও তুমি সকাল না হওয়া পর্যন্ত এইখান থেকে বের হবে না, কারণ তুমি যদি বের হও তাহলে এই গেম থেকে বাদ পড়ে যাবে। গুইডো যাওয়ার আগে তার ছেলের কপালে আদর করে চুমু দেয়, তারপর সে বক্সটিকে আটকে চলে যায়। সে তার স্ত্রী ডোরাকে খোঁজার উদ্দেশ্যে সেখান থেকে মেয়ে ছদ্মবেশে বের হয়। ডোরা যেহেতু মহিলা ক্যাম্পে ছিল তাই সে লুকিয়ে সেই ক্যাম্পে যায়। ডোরাকে সে সবখানে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর সে ডোরাকে একটি গাড়িতে দেখতে পায়, কিন্তু তখনই তাকে জার্মান সৈন্যরা দেখতে পায়। তখন একজন সৈনিক আরেকজন সৈনিককে বলে এই লোকটিকে একটু দূরে নিয়ে গিয়ে মেরে ফেলো। জার্মান সৈন্যটি তাকে ঠেলতে ঠেলতে নিয়ে যেতে থাকে। যাওয়ার সময় গুইডো তার ছেলের বক্সের সামনে আসে। সে বক্সের দিকে তাকায়, কিন্তু যশোয়া কিছু না বুঝে সেও মজা করছিল তার বাবার সাথে। একটু দূরে গুইডোকে নিয়ে সৈন্যটি গুলি করে মেরে ফেলে, কিন্তু যশোয়া তখনও মনে করছে এটি একটি খেলার জায়গা যেখানে তার বাবাও ধরা পড়ে গেছে, আর শুধুমাত্র সেই একমাত্র রয়েছে যে এখনো ধরা পড়েনি। এই ভেবে সে খুব আনন্দ পাচ্ছে, কিন্তু সে এখনো জানে না তার বাবাকে সে সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছে। সকাল হয়ে যায়। যশোয়া সেই বক্সটি থেকে বের হয়ে আসে। সে চারদিকে কাউকে দেখতে পায় না, কিন্তু তখনই একটি ট্যাঙ্ক তার দিকে এগিয়ে আসতে থাকে। সে এটা দেখে ভাবে এই গেমটি জিতে গেছে সে, আর এটা তার প্রথম পুরস্কার। সে এখন এই ট্যাঙ্কে উঠতে পারবে। ট্যাঙ্ক থেকে একটা সৈনিক বের হয়ে তাকে তার সাথে উঠিয়ে নেয়। তারপর তারা ক্যাম্পে থেকে বের হয়ে যায়। তখন দেখা যায় সেখানে থাকা জিওস লোকগুলো পায়ে হেঁটে তাদের নিজ নিজ বাসায় ফিরে যাচ্ছিল। হঠাৎ যশোয়া সেই মানুষগুলোর মধ্য থেকে তার মাকে দেখতে পায়। তারপর সে সেই ট্যাঙ্ক থেকে নেমে ছুটে গিয়ে তার মায়ের কোলে যায়। এতদিন পর ডোরা তার সন্তানকে পেয়ে খুশিতে জড়িয়ে অনেক আদর করতে থাকে। আর তখনই মুভির শুরুতে যে ভয়েসটি শোনা গিয়েছিল সেটা আবার শোনা যায়, আর এ থেকে বোঝা যায় এটা আসলে যশোয়ার ভয়েস ছিল। আর সে বলে এই সাধারণ গল্পটি হচ্ছে আমার গল্প, যা আমার বাবার নির্মম ত্যাগের জন্য এখনো আমি এই পৃথিবীতে বেঁচে আছি, আর এটা হচ্ছে আমার বাবার দেওয়া আমাকে শ্রেষ্ঠ উপহার।